আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আজ বিদ্যার দেবী মা সরস্বতী দেবীর পূজা হচ্ছে ধুমধাম করে শিল্পাঞ্চলের সর্বত্র। আর আজকের এই বিশেষ মুহূর্তে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সংবাদ মাধ্যমও সাক্ষী থাকলো এক অভূতপূর্ব ঘটনার। এই দুর্নীতিগ্রস্ত সমাজের মধ্যে উচ্চশিক্ষিত মানুষ যা করতে দ্বিধাবোধ করে সেই কাজ করে দেখালো ভীম হারি। আসুন আমরা দেখে নিই ঠিক কী করলেন তিনি আজকের এই বিশেষ দিনে। আজ ভীম হারির শুভ জন্মদিন। এই দিনটিকে তিনি উদযাপন করলেন এবং চিরস্মরণীয় করে রাখলেন। 50 জন বয়স্ক বৃদ্ধার হাতে তিনি বস্ত্র তুলে দিলেন এই দিন এবং একই সাথে তিনি সেই মহিলাদের চরণ ধুয়ে নতুন গামছা দিয়ে তাদের চরণ মুছে দিলেন। এর আগেও এই ঘটনার সাক্ষী থেকেছে গোটা ভারতবর্ষ, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই পথ দেখিয়েছেন। খালি মা এদিকে আসো। মা নিচে দিন ভিডিও ফটো সব তো মুখটা এদিকে কর ওকে মা ফটো তুল সবাই এদিকে তাকাবে। নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমি পাপন ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি। আর যেমন কি আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শ্রী নরেন্দ্র মোদীজি, তিনি সবসময় একটাই কথা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ। আর সবকা সাথ সবকা বিকাশ বলতে গেলে আমাদের উচ্চবর্ণ থেকে নিম্নবর্ণ প্রত্যেকটা জাতিকে নিয়ে আমাদেরকে সাথে এগিয়ে যেতে হবে, সেই বার্তাই তিনি সবসময় দিয়ে থাকেন। এবং তার যে বার্তা, সেই বার্তাটাকে কিন্তু আজকে সফল করলেন এবং সত্যি করে দেখালেন। আজকে আমাদের যে কুলটি শিল্পাঞ্চলে যে শিয়ালডাঙ্গার যে অঞ্চল রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির একজন সেবক রয়েছে, তার জন্মদিন আজকে আমরা উপস্থিত থাকলাম। উপস্থিত থাকার মূল কারণ হচ্ছে তিনি তার জন্মদিনটা আজকে একটু অন্যরকমভাবে পালন করলেন। ধুমধাম আড়ম্বর সহকারে না করে তিনি এলাকার যে নিম্নবর্ণের যে মানুষরা যারা রয়েছেন, যারা অসহায়ভাবে রয়েছে এখনও, তাদেরকে তিনি আজকে বস্ত্রদানের মধ্যে দিয়ে আজকে তার জন্মদিনটা তিনি উদযাপন করলেন। আমরাও কুর্নিশ জানাই, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস কুর্নিশ জানাই এইসব মানুষদেরকে, যারা সমাজের বিছড়া হওয়া মানুষদেরকে এগিয়ে নিয়ে সাথে চলতে চায় এবং তাদেরকে তারা সম্মান জানায়। আমরাও তাদেরকে সম্মান জানাই। আজকে আমাদের কাছে এই রয়েছে যে ভীম হারির পরিচয়টা আমরা সরাসরি আমাদের নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে সারা পশ্চিমবাংলার দর্শককে, সারা ভারতবর্ষ, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আমরা আজকে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে ভীম হারির মতো যারা মানুষরা যারা রয়েছেন, যারা এখনও পর্যন্ত সেইভাবে এগিয়ে যেতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করে জীবনের পথে এগিয়ে যেতে সবাইকে নিয়ে। ভীম হারি, আজকে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আমাদেরও খুব ভালো লাগছে তোমার কাছে এসে। আপনাদের অনেক নমস্কার করবো যে আজকে তুমি এই যে অসহায় মানুষগুলোকে যে তুমি যে শাড়ি দিলে, বস্ত্র দান করে তুমি তোমার জন্মদিনটা পালন করলে, তুমি কি বলতে চাইবে আজকে শিল্পাঞ্চলবাসীদেরকে, কি বলতে চাইবে? প্রথমে তুমি তোমার পরিচয়টা আগে আমাকে জানাও। পরিচয়, আমি ভারতীয় জনতা পার্টি এসি মোর্চা প্রেসিডেন্ট ভীম হারি। সবকে নমস্কার, ভারত মাতা কি জয়। পরিচয় এটাই আমি দেব দাদা, আজকে আমার খুব জন্মদিন। আজ আমার এ মহিলা আমার মায়ের রূপ, যেমন আমার মা আমাকে জন্মিয়েছে সেমনি ধরে নাও ইয়ারও আমার মা। তার জন্য আমি এদিকে অনেক রকমের ভাবলাম এই জন্মদিনটা করব, তার জন্য এনাদের চরণ ধুয়ে পড়ে অনেক সৌভাগ্য আমার
করলাম। আর আমি কুলটির বিধায়ককেও অনেক ধন্যবাদ দিতে চাই যে কুলটির বিধায়কের নেতৃত্বে ওনাদেরকে আমি আজকে বস্ত্র দিতে পেলাম। খুব খুশি দিন দাদা, এটা আমি অনেকে দিন স্বপ্ন ভেবেছিলাম যে করবো না, কিন্তু ডাক্তারবাবুর জন্য আমাদের কুলটির বিধায়ক অজয় পোদ্দার জন্য এই প্রোগ্রামটা আমি অনুষ্ঠানটা করতে পেলাম। তার বাদে আমাদের এই যে মারা আছে, আমার যত সব তো আমার মায়ের রূপে আছে, ইনারা খুবই আশীর্বাদ দিয়েছে। খুব খুশি দাদা, খুব আনন্দ লাগছে। কি বলবো, একটু কিছু বলার নেই দাদা, বাস এটাই আমার বক্তব্য ছিল, আমি বললাম দাদা আশীর্বাদ চাই। আপনারা দেখতেই পেলেন যে ভীমহারি কি বলতে চাইলো, তার যে মনের অবস্থা, সেই মনের অবস্থা হয়তো সে এখন পুরোপুরি হয়তো বলে উঠতে পারছে না, কারণ এটা একটা আবেগঘন আনন্দের মুহূর্ত। এই আনন্দের মুহূর্তটা কিন্তু ও সবার সাথেই আজকে ও ভাগ করে নিল, এবং তার সাথে ও কিন্তু বললো আমাদের যে কুলটির যে জনপ্রিয় বিধায়ক ডক্টর অজয় পোদ্দার রয়েছেন, তিনি সবসময় মানুষের পাশে থাকেন, এবং তিনি দুর্গাপুজো বলে নয়, ছট পুজো থেকে আরম্ভ করে হিন্দুদের প্রতিটা ফেস্টিভ্যালে তিনি প্রতিটা মানুষের পাশে দাঁড়ান এবং বস্ত্র বিতরণ করেছেন। এবং আমরাও যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যেই আমাদের যে দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো গেছে, তিনি 10,000 শাড়ি ইতিমধ্যেই ইতিমধ্যেই তিনি বিতরণ করে ফেলেছেন। এবং আমরাও খুব খুশি যে আমাদের মতো একজন যে বিধায়ক যে আমরা কুলটি শিল্পাঞ্চলে পেয়েছি, ডক্টর অজয় পোদ্দারের মতন একজন বিধায়ক, যিনি একাধারে একজন বিধায়ক, তার সাথে একজন ডাক্তার, যিনি মানুষের সবসময় সেবা করে যান। আমরাও ধন্যবাদ জানাই যে তার সুস্থতা কামনা করি, এবং তিনি যেন এইভাবেই আমাদের মতো মানুষের পাশে এখানে তিনি থাকেন। পশ্চিম বর্ধমান থেকে পাপান ব্যানার্জি রিপোর্ট। নমস্কার। আজকে আপনারা এখানে শাড়ি পেলেন, ভীমহারি আজকে জন্মদিনে আজকে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি, কেমন লাগলো? ভালো লাগলো। আর শাড়ি পেয়েছে, খুব আনন্দ হচ্ছে মনে। আর কি আশীর্বাদ করছেন ভীমহারিকে? সব আশীর্বাদ করলাম কে ভালো থাকুক, সব উপর হোক, তারপরে আমাদেরকে সাথ দিবে। আর কি বলবো? আপনার নাম পরিচয়টা বলুন। কি নাম আপনার? আমার নাম পুনম। রেডি।